আমরা আজকে খাইছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লেটস এক্সপ্লোর এনিথিং স্পেশাল। তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক আন্দাজ করেছো। সেদিন আমরা সবাই মিলে বাড়িতে পিকনিক করেছিলাম। আজকে সেই পিকনিকের ব্লগটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো পিকনিকের দিন সবাই উঠে পড়লো সকাল সকাল, আর যার যার ভাগে যে যে কাজটা ছিল সেটাই সে করছিল। যেরকম ভাইদের উপর দায়িত্ব ছিল স্পিকারগুলো আনার, তো ওরা দেখো সকাল সকাল উঠে কিন্তু স্পিকারগুলো নিয়েও চলে এসছে। আর কি বলো তো, স্পিকার না থাকলে না পিকনিক খাওয়ার মজাটাই আসে না। যাই হোক, আর দিদি এখানে উনানটা করছিল, আর আমি কিন্তু ভাইদের সাথে মিলে এখানে ত্রিপালটা টাঙাচ্ছিলাম, খুঁটি লাগাচ্ছিলাম। আর রাত্রে যেহেতু আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, তো এখানে কিন্তু কুয়াশা পড়ে প্রচুর, তো এগুলো করতেই হতো। আর রান্নাটা যেহেতু উনানে হবে, তো লাকড়িগুলোও এনে রাখছিলাম। তারপর একটু নাচানাচি হলো দুপুরবেলা। এখানকার নৃত্যশিল্পী কিন্তু মা ছিল, ভাই আর বাবান ছিল। যাই হোক, বাবাও দেখো ততক্ষণে বাজার করে নিয়েও এসছে। ততক্ষণে আমরাও সব কিছু রেডি করে নিয়ে স্নান টান সব কিছু সারা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে সবজি কাটছিলাম। এখানে বৌদি ছিল পাশের বাড়ির, এখানে সবাই ছিল। তো আমরা এখানে মজা করে করেই কিন্তু কাজগুলো করছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন যেহেতু সন্ধ্যা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো বিকেলেই মা রান্না এখানে বসিয়ে দিয়েছিল। ভাজা ডালগুলো করে রাখছিল, আর আলটিমেটলি কিন্তু সব কিছু করতে করতে রাতই হয়ে যাবে। তো যাই হোক, এখানে মা ডালটা আগে করছিল, তারপর এখানে দিদি মাংসটাও পরিষ্কার করে রাখছিল। আর ওদিকে আমরাও কিন্তু বাদবাকি কাজগুলো করে রাখছিলাম। আর এদিকে যেহেতু বক্সে রেগুলার গান চলছিল একটার পর একটা, তো কাজ করার এনার্জিটাই আলাদা ছিল। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আমাদের ওদিকের কাটাকুটি কিন্তু মোটামুটি শেষের দিকেই। আর এদিকে দেখো ছোট কাকিও কিন্তু মার সাথে একটু হাত লাগাচ্ছিল কাজে। আর বড় কাকি কিন্তু ছিল না সারাদিন বাড়িতে। আসলে বড় কাকি আমাদের গ্রামের পঞ্চায়েত, তো অঞ্চলে যেতে হয় বিভিন্ন কাজে, তো সেদিনও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তো দেখো, সেই কাজে থেকে এসেই কিন্তু এখানে পিকনিকের এখানে চলে এসছে। সবাই মিলে এখানে কাজ করছিলাম, আর সবাই মিলে একসাথে কাজ করার কিন্তু মজাটাই আলাদা। আর এরা ছিল দর্শক, এরা শুধু বসে বসে দেখছিল, এরা কিন্তু কোনো কাজ করেনি। হ্যাঁ, আর পিকনিকের দিন রাত্রেবেলায় কিন্তু ছোট কাকিকে সবাই খুব মিস করেছিল, কারণ কাকি রাত্রেবেলায় ছিল না, চলে গেছিল। পিকনিকের পরের দিনই ভোরবেলাতে দিদাকে নিয়ে ডাক্তারের এখানে যাওয়ার ছিল শিলিগুড়িতে, আর ওখানে নাম লেখানো ছিল। তো ছোট কাকি যেহেতু সাথে যায় প্রত্যেকবারই, তো তার জন্য কিন্তু আগের দিন সন্ধেবেলাতেই পিকনিকের দিন সন্ধেবেলাতেই কিন্তু চলে গিয়েছিল, যেহেতু ভোরবেলাতে যেতে হতো। তো কাকি থাকলে কিন্তু মজাটা আর একটু বেশিই হতো। যাই হোক, কি আর করার, সবাই কিন্তু কাকিকে আমরা প্রচুর মিস করেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে রাত্রও হয়ে গেছে, আর ততক্ষণে কিন্তু মাংসটাও রান্নাই হয়নি এখনো। তো যাই হোক, মাত্র সবে সন্ধে হয়েছে, পিকনিক যত রাত হবে ততই ভালো। তো এখানে দিদি মাংসটা মেরিনেট করে রাখছিল, লেবু আরও কি দিয়ে মেরিনেশনটা করে রাখছিল ও। আর ওদিকে মাও কিন্তু ততক্ষণে রান্নাটা করে রাখছিল, বাদবাকি রান্নাগুলো হয়ে গেছে, এখন শুধু মাংসটা করবে আর তারপরে শুধু ভাতটা হবে। ওরা কিন্তু এদিকে পুরো দমে কাজ করছিল, আর আমাদের এদিকে কিন্তু নাচানাচি শুরু হয়ে গিয়েছিল। সেদিন কিন্তু আমরা সবাই মিলে প্রচুর নেচেছি।
নাচানাচি করতে করতে কিন্তু মাংসটাও দেখো প্রায় হয়েই গেছে, আর এত সুন্দর কালার এসছে মানে কি বলবো। আর খেতেও না মাংসটা মানে জাস্ট ওয়াও হয়েছিল। তো দেখতে থাকো ভিডিওটা, একটু পরে তোমাদের সাথে কিন্তু আবার কথা হচ্ছে। সেদিন কিন্তু আমরা সন্ধেবেলা থেকে মানে কন্টিনিউ শুধু নেচেই গেছি, তারপরেও আমাদের হয়নি। তো এখানে যাই হোক, শুধু আমরা কেন খাবো, ওরাও তো খাবে না, তো ওদেরও খাওয়া দাওয়া সেদিকে হচ্ছিল। আর ততক্ষণে দেখো আমাদের মানে মাংসও কিন্তু রান্না হয়ে গেছিল। তারপর যেটা নিয়ম সেটাই পালন করা হলো, মানে আমরা আগে প্রথমে একটু টেস্ট করে নিলাম, তারপরে কিন্তু দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। আর এখানে বাচ্চা কাচ্চাগুলো কিন্তু থালা গ্লাসগুলো দিচ্ছিল। আর এদিকে দেখো ততক্ষণে দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে। এখানে একটা ভেজ ডাল হয়েছিল মটরশুঁটি আর গাজর দিয়ে, তারপরে বেগুনের ভাজা হয়েছিল, মানে বেগুনের বড়া হয়েছিল, কাঁচা লঙ্কা লেবু, তারপরে আলু বেগুন মটরশুঁটি দিয়ে একটা ভাজা হয়েছিল, আর সাদা ভাত, আর হচ্ছিল গিয়ে মাংস চিকেন হয়েছিল। বাস এতটুকুই। মানে এক কথায় বলতে গেলে রান্নাটা খুব সিম্পল হয়েছিল, কিন্তু টেস্ট হয়েছিল প্রচুর। তো ততক্ষণে দেখো সবার খাওয়া দাওয়াও কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে, সবাই বসেই পড়েছিল, আমরা শুধু কয়েকজন বাকি ছিলাম। আর এখানে দেখো বাবানের ইন্টারভিউ নেওয়া হলো, ও কি বলে শোনো। মাংস দিয়ে খাচ্ছিস? কিসের মাংস এটা? এটা হইল আর মাংস বলি একটা পোল্ট্রি নামের একটা মুরগি। তো ওদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, এখন আমরা বাদবাকি যারা ছিলাম বাড়ির কজন, তো আমরা এখানে বসেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ হলো, তারপর একটু নাচানাচি হলো, একটু না অনেকটাই হয়েছিল। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। আজকের জন্য বাই।